আপনারা অবশ্যই গেস করবেন কোন ড্রেস। এই যে দেখতেই পাচ্ছেন এগুলোর মধ্যে একটা, তো অবশ্যই গেস করবেন। এই ড্রেসটা কিন্তু আমি নিয়ে দিলাম নাফিসাকে। বাবা রে, এটা বিদেশ থেকে একজন টাকা পাঠিয়েছে বুঝলা, দিয়ে এটা দিতে বলেছে। তুমি বুঝতে পারছো আলিফ জিনিসটা? ভাই আমাকে এতটা কেউ ভালোবাসে না, আমার চেহারা তুমি দেখো, আমার হুলিয়া তুমি দেখো। তোদের কয়টা করে রোজা হয়েছে? 3টা রোজা হয়েছে। আফিয়ার কয়টা হয়েছে? 3টা। দুইজন 3টা। নাফিসার নতুন বান্ধবী হলো ইয়া করছে, কি বলে, কাজ করছে। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ব্লগে। তো আজকেও ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল, মানে ওই যে রাতে দেরি হয়ে যাচ্ছে বাসায় আসতে, তারপর ঘুমাতে তো আরো দেরি হচ্ছে, দিয়ে সকাল সকাল আমি উঠতেই পারছি না। এত চেষ্টা করলাম, আজকে এতগুলো অ্যালার্ম দিয়েছি, কিন্তু ওই যে উঠতেই পারছি না। যাই হোক, ঘুম থেকে উঠে একটু শপের দিকে যাচ্ছি। কালকে যে কাজ করতে গেছিলাম সকাল সকাল, সেটা হয়নি, ফুলফিল হয়নি। তো আজকে আবার একটু করতে যেতে হবে, কমপ্লিট করতে যেতে হবে আর কি। যাই হোক, শপের দিকে যাই, যে সময় দিই। আর আজকে আবার ভ্লগ এডিটও আছে। ভ্লগ এডিট প্রতিদিনই করতে হয়, আজকের ব্লগটা একটু বড় এডিট, যদিও জানি না এডিট করার পর কতটুকু থাকবে। যাই হোক, লাস্ট ব্লগ আশা করি আপনারা দেখে ফেলেছেন অলরেডি, ভালো লেগেছে। তো দেখা যাক, আস্তে আস্তে সবারই শপিং করতে হবে, বাসার বাজার, ঈদের বাজার করতে হবে, সবই করতে হবে। এখনো আমার নিজের ঈদের বাজার হয়নি, হবে কিনা জানি না, যে বললাম না ওই সিস্টেমে করতে হবে। তো আর কার বাকি আছে? তাছাড়া কম বেশি সবার হয়ে গেছে। ওইদিকে আলিফের বাকি আছে, আব্বুর বাকি আছে। ইনশাল্লাহ সবারই ধীরে ধীরে হয়ে যাবে, সবই করে ফেলবো। আপাতত শপের দিকে যাই, দেখতে থাকেন আজকের ব্লগ, আশা করি ভালো লাগবে। বের হব, কিন্তু ওপরের দিকে আসলাম, দেখছি অগি হেভি জায়গায় শুয়ে আছে। ওই গোসল করে দিয়েছে নাকি আজকে, দেখে বোঝা যাচ্ছে। অগি এমন ভাবে শুয়ে আছে, একটু নড়ালে রিক্স। এই যে দেখেন। যাই হোক, মিরো নাকি প্রাইভেট যাবে, ওকে নিয়ে একবার যাবো ওদিকে। আর এই যে আরেকজন প্রাইভেট যাচ্ছে। এইভাবে প্রিন্সেস সেজে কি প্রাইভেট যায় রে? ইচ্ছে হয়েছে তাই। যা, চলে আসলাম শপের দিকে। আর এই যে মিরকে নিয়ে আসলাম, কারণ মির প্রাইভেট যাবে আর একই টাইমিং হয়ে গেছে, মানে ওও প্রাইভেট যাবে, আমিও শপে আসবো। কি অবস্থা মির? রোজা আছিস? বোঝাই যাচ্ছে, তোর চোখ মুখ শুকিয়ে গেছে। এখন প্রাইভেট যাবি নাকি? আগে দোকান যাবি না প্রাইভেট যাবি? তুই কি করে জানবি এখন কয়টা বাজে? ঘড়ি আছে ব্যাগে। ঘড়ি কোথায় থাকার জিনিস? দেরি হয়ে গেছে বলে পড়িস রে। আচ্ছা, যাই হোক, একটু শপের দিকে যাই, দিয়ে কাজগুলো আগে সারি, যেগুলো কাজ আছে আমার। চাচি কালকে রাতে এই ব্যাগ দেখে গেছে, তো আবার দিনের আলোতে দেখতে হয়েছে। ঠিক আছে, দেখি সুন্দর আছে তো ব্যাগটা। যাই হোক, ব্যাগ মানে আমাদের বেশি নাই, আবার ইনশাল্লাহ আসবে। নাই অবস্থা। এই যে আমার একটা পিচ্চি ফ্যান, এর ভিডিও নিয়ে এই জন্য, তোমার ভাইয়ের ভিডিও নিয়েছিলাম নাকি? ও মামার, তোমার নিয়ে এই জন্য রাগ করেছো? রাগ করনি? তোমার নাম কি বলো? কি? কায়নাত। খুব সুন্দর নাম তো। আমাদের এখানে এটাতে কয়বার আসলা বলো? 2বার। কেমন লাগলো? ভালো। তোমার জন্য কিছু কিনোনি তো? কিনবা না? ওরে আল্লাহ, মায়ের টাকা বাঁচাবা। আচ্ছা, ভালো থাকো। ক্যালকুলেটর। এই তো, এই যে মির প্রাইভেট পড়ে আবার চলে এসেছে। আলহামদুলিল্লাহ, ভালোই রাশ আছে, এই জন্য সময় দিচ্ছি। আমি বিল করছি, যেহেতু ক্যাশের মানুষ এখন বাসায় গেছে, তো কাজ করি। হ্যাঁ, ম্যানেজার? তুই ম্যানেজার হবি নাকি? আবার হবি না? কেন হবি না? কি হবি তাইলে? পরে দেখা যাবে। বাসায় যাবি কখন? 4:30টার দিকে। আচ্ছা, এখন বাজে 5:05। অনেকক্ষণ ধরে এই শপে আছি। ওয়ালাইকুম আসসালাম, আসো ভিতরে আসো। তো অনেকক্ষণ ধরে শপে আছি, তার কারণ হলো হৃদয় ভাই একটু বাসায় গেছিল, তারপর প্রোডাক্ট তুলতে গেছে। তো ভাই আসলে আমি আর কি বাসার দিকে যাব। হৃদয় ভাই নাই, এই যে আমাদের নতুন ম্যানেজার। ভাই, আপনি কি ঠিক মতো বিল করতে পারছেন? কেন? আগেই না বলতে হয়। মীর আমার সাথেই বাসায় যাবে, মানে আমার সাথে আসলো, আমার সাথেই যাবে একটু পরে। হ্যালো, সব থেকে বের হয়ে গেলাম, এক আপু হাই দিচ্ছে। যাই হোক, ব্লগে চলে আসলো। তো এখন বাসার দিকে যাচ্ছি, বাসায় যে মীরকে নামায় দিব, আমি একটু গোসল হাত করবো, তারপর আবার দোকানের দিকে আসবো। এখানে মেবি আজকে ইফতার করবেন আফিসা বললো, আর ওর যেহেতু কাজ আছে, তো যাই বাসার দিকে। চলে আসলাম হোম সুইট হোম। এই যে মেধা ভাই এসে, মেধা বোন এসে দরজা খুলে দিল। যাই, খালি সাইকেল 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 সাইকেল, বড় হয়ে যাচ্ছে সাইকেল। ঠিকই আছে। তোর বাইক লাগবে? সাইকেল। কিরে আফিয়া, কি খবর? গেটম্যান, কিরে কি খবর? এই যে আমাদের ফেন্সির ব্যাগ এখানে, আর এরা দুইজন ফোন টিপছে। আফিয়ার এটা ঈদের জামা? আচ্ছা, যেটা ইচ্ছা পড়ুক। তোরা কি করছিস বল, কি খবর? কে রোজা আছে, কে রোজা নাই?
দুজনই নাই। তোদের কয়টা করে রোজা হয়েছে? 3টা রোজা হয়েছে। আফিয়ার কয়টা হয়েছে? দুইজন 3টা। সেহেরি তো খাসনি, ইফতারেও খাসনি, তাহলে রোজা হলো কি করে? পুরো একদিন খাসনি? বাপরে। তাড়াতাড়ি করে বাসায় আসলাম, তাড়াতাড়ি করে গোসল করলাম, এখন আবার শপে যাচ্ছি, কারণ নাফিসা আজকে বললো যে শপেই ইফতার করবে। যদিও এটার পিছে কারণ আছে, ওর অনেক জুয়েলারি ড্রেস এসেছে, সেগুলো আবার ডিসপ্লে করতে হবে। আমরা এই 20-30 মিনিট সময় পাই ইফতারের সময়, তাছাড়া ডিসপ্লে করার সুযোগ হয় না। তো সারাদিন আলহামদুলিল্লাহ কাস্টমার থাকে, তখন তাড়াতাড়ি করে যাচ্ছি। আর ইফতারে আজকে আম্মা আমাদেরকে বিরন বানিয়ে দিয়েছে। বিরনটা অনেকে বুঝেন না, নাফিসা একদিন বুটের পোলাও, তাও নাফিসা একদিন রেসিপি দিবে আপনাদেরকে, আপনারা যেন বানাতে পারেন, সমস্যা নাই। তো আপাতত আমরা আম্মার বানানো ইফতার নিয়ে তাড়াতাড়ি শপের দিকে যাই, দেন ওখানে একটু কিছু ভাজা পোড়া কিনে নেব, তাহলে হয়ে যাবে। এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক। আর আমাকে মেবি ঢাকাও যাওয়া লাগতে পারে আজকে, দেখা যাক, আজকে না হলে কালকে যাওয়া লাগতে পারে। আপনাদের এত এত ভালোবাসা, ফেনজি সব প্রোডাক্ট স্টক আউট হয়ে যাবে, তো আমাকে আবার প্রোডাক্ট আনতে যেতে হবে। এতদিন আমাদেরকে সাপোর্ট দিচ্ছিল মিনহাজ, কিন্তু মিনহাজ এখন অসুস্থ, ওই মনে হয় না আর যে আমাদেরকে দেখাতে পারবে। মানে ওই ভিডিও কলে দেখাচ্ছিল, আমরা অর্ডার করছিলাম, কিন্তু এখন আর ওইটা সম্ভব হচ্ছে না, এই জন্য আমাকে হয়তো যাওয়া লাগবে। বাট এই যে আলহামদুলিল্লাহ আমার বন্ধুরাও খুব সাপোর্টিভ, সব বিষয়ে অনেক সাপোর্ট করে। মিনহাজ যেমন মানে ক্যামেরার পিছে অক্লান্ত আমাদের জন্য পরিশ্রম করছে, অনেক পরিশ্রম করছে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আর একটা গুড নিউজ আছে, সেটা কয়েকদিন পরেই পাবেন, ঈদের আগে পাবেন, এতটুকু বলে দিলাম। আপাতত আমরা শপের দিকে যাই। কি হয়েছে বলো নাফি? বললাম আমাদের বাড়িতে জিন ঢুকেছে। কিভাবে? আজকে আমি সকালবেলা উঠে রেডি সেডি হয়ে ভালো মতো নামলাম নিচে, কেবল গ্যারেজে পা দিয়েছি আর পড়ে গেছি পা মুচকিয়ে। এমনি পা মুচকেও পড়তে পারো না, হাঁটু মাটু কেটে টেটে একাকার। গতকালকে নাসুদাদি পড়েছে সিঁড়ি থেকে, তার আগে মিম পড়েছে, আমি তো বিয়ে কোনোদিন পড়িনি। একটানা সবাই খালি পড়ছে। আচ্ছা যাই হোক, কি হলো আল্লাহ জানে। আপাতত এই যে আম্মা ইফতার বানিয়ে দিয়েছে আমাদের জন্য, দেখতেই পাচ্ছেন খুবই মজার বিরন। তাড়াতাড়ি করে নিয়ে চলে যাই। বের হয়ে গেলাম, ওই যে নাফিসা আসছে। আর বাড়ির সামনে এই জায়গাটা খুবই সুন্দর লাগছে, এই ফুল গাছের জন্য কয়েকদিন ধরে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। আসো 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 আসো। তো চলে আসলাম শপে, এই যে নাফিসা এখন সার্ভ করছে ওয়ান টাইমে সব। আর এই যে ভাজা পোড়া হৃদয় ভাই নাকি কিনে আনলো, যাই হোক। এখন তুমিও কিছু এনেছো? কেন বাসায় আজকে ভাজা পোড়া বানাইনি? না, আমি বললাম দরকার লাগলে তো কিনতেই পারবে না, ভাজা পোড়া ভালো লাগে না সত্যি কথা প্রতিদিন। মানে আমরা আজান শুনতেই পাইনি, থায় লাগানো আছে তো হৃদয় ভাই বলছে বাইরে সবাই খাচ্ছে, দিয়ে জানতে পারলাম। যাই হোক, ইফতার করা শুরু করি, কিন্তু খেজুরি তো নাই। যাই হোক, বিসমিল্লাহ। ইফতার করা শেষে নাফিসা কাজে লেগে পড়েছে, নতুন যেগুলো জুয়েলারি এসেছে সেগুলো এখন প্রাইস ট্যাগ বসিয়ে আর কি এই যে গোছানো হচ্ছে। নাফিসার নতুন বান্ধবী, হাই দিয়ে দেন। মানে এটা হলো একদিক দিয়ে ভাবি, আর একদিক দিয়ে নাফিসার মানে নতুন বান্ধবী। যাই হোক, নাফিসার নতুন বান্ধবী হলো করছে, কি বলে, কাজ করছে, প্রাইজ লিখে ওটা ডিসপ্লে করছে। এদিকে নাফিসা প্রাইস ঠিক করছে, সোহাগ ভাই ট্যাগ বসাচ্ছে, আর আমি বসে ভিডিও এডিট করছি। একটু পরে কাস্টমার আসা শুরু করবে, তা আসার আগেই দেখা যাচ্ছে সব কমপ্লিট করতে হবে। কেন জানি এই অ্যাঙ্গেল থেকে খুব সুন্দর লাগছে আমাদের শপটা দেখতে, মানে এই সিরিয়ালে একদম চলে এসেছে ড্রেস, খুবই সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ। যাই হোক, কাজ কমপ্লিট হোক, আমারও কাজ কমপ্লিট হোক, তারপর দেখা হচ্ছে। এই যে আমাদের সব নতুন জুয়েলারি, খুবই সুন্দর লাগছে। আর প্রাইস আমাদের কিন্তু অনেক রিজনেবল। আপনারা যারা এখনো আসেননি আমাদের শপে আসবেন, অনেক কিছু আছে, নতুন ড্রেস আছে, জুয়েলারি আছে, সবই নতুন নতুন আসতেই আছে। এই যে সব ডিসপ্লে করা হচ্ছে এই পাশে। সব থেকে জাস্ট বের হলাম, আলহামদুলিল্লাহ এখন অনেক ভিড়, যেহেতু এখন প্রায় 7:30 বাজতে যাচ্ছে, এই টাইম থেকে ভালো ভিড় হয়। এই যে মিরাজ ভাই এসেছিল, এই বড় ভাই শপিং করলো, ধন্যবাদ ভাইকে। আবার আসবেন, সমস্যা নাই তো। কিন্তু মিরাজ ভাই আমাদের এখান থেকে কিছু নেয়নি এখনো, আপনারা এটা বিচার করবেন। বলেন কিনবো কিনা এখান থেকে, কেন এটা বলা লাগবে কেন? সবাই যদি বলে কিনতে হবে তাহলে কিনবো। যাই হোক, এখন মিরাজ ভাইয়ের সাথে একটু চা খাইতে যাচ্ছি। চা খাওয়া হচ্ছে বড় কথা, আমার ভিডিও এডিট করা লাগবে। শপের মধ্যে এই ভিড়ে এডিট করা সম্ভব না, এই জন্য অন্যদিকে যেয়ে একটু বসে এডিটটা করব। এখন অনেক বাকি না ভাই, আমার এরকমই দিনকাল যাচ্ছে। আমি এই রানিং এ কোথাও যেতে যেতে এডিট করছি, বা মানে বসে স্থির ভাবে এডিট করার উপায় নাই। তো নাফিসার কাহিনী, মানে আজকে একটা নতুন ড্রেস এসেছে, ওই পরে নিয়েছে, খুবই সুন্দর ড্রেস, এই যে ভাবিও পরেছে। তো দিয়ে আমি বলছি ড্রেসটা ভালোই বিক্রি হবে, ওই এখন বলছে না এটা আমি নিব। তুমি নিলে মানুষ কি করে নিবে? এই দেখেন, এই ড্রেসটা খুবই সুন্দর, এটা নেওয়া যাবে না নাফি, সেলের জন্য না, আমি এটা একটা নিব, এটা একটা নিব, ওটা একটা নিব, সবই নাও তুমি। এখন বাজে রাত 1টা, এর মধ্যে ভিডিও নেওয়া হয়নি। শপে ছিলাম এতক্ষণ, কাস্টমার ছিল, তারপর দিয়ে আমারও এসেছিল, বাট ভিডিও তেমন নিতে পারিনি। আর নাফিসার কিন্তু আজকে আরেকটা ঈদের ড্রেস নেওয়া হয়ে গেছে। এই ড্রেসটা কে কিনে দেবে? এটা তুমি। আমি কিনে দেবো?
কিন্তু তুমি তো ঈদের ড্রেস দেখালো না। নাম দেখাবো না। ঈদের দিন নিবে, কিন্তু এই যে এতগুলো ড্রেস দেখছেন না, এর মধ্যে একটা আছে, আপনারা অবশ্যই গেস করবেন কোন ড্রেস। এই যে দেখতেই পাচ্ছেন এগুলোর মধ্যে একটা, তো অবশ্যই গেস করবেন। এই ড্রেসটা কিন্তু আমি নিয়ে দিলাম, পরে আবার বলবা না আমি ঈদের ড্রেস নিয়ে দিইনি। আরেকটা নেব। তো এটার পেমেন্ট আমি আজকেই করে দিব, সমস্যা নাই, বুঝলা? মামা যে টাকা পাঠিয়েছে ওখান থেকে। তাহলে এটা তো মামা দিল, তুমি কোনটা দিলা? আমার জুতা লাগবে, তাহলে আমাকে জুতা কিনে দাও। আচ্ছা, জুতা কিনে দিব আমি, সমস্যা নাই। তো নাফিসার ড্রেস হয়ে গেল, এগুলোর মধ্যে কিন্তু একটা, বুঝতেই পারছেন আপনারা, কমেন্টে অবশ্যই জানাবেন। আচ্ছা, আমাকে কখন কিনে দিবা তাহলে? তুমি নাও কোনটা নিবা? না, এখন নিব না, থাক, পরে নিব আমি। ওটা আমি আলাদা ভিডিও করব, ফেন্সি থেকে ঈদের শপিং করে দিলাম আর তোকে। আচ্ছা, যাই হোক, আপাতত আমরা হিসাব করব, দেন এই যে এখন একটু গোছাগুছি চলছে, ক্লিন করা হইলো, হিসাব করে শাটার অলরেডি নামিয়ে দিয়েছি, হিসাব করে বাড়ি চলে যাব। আজকে একটু আগে অফ করে দিচ্ছি, যদিও আগে না, 1টা বাজে, 1টাতেই নর্মালি অফ করি, বাট একটু আগে বাসায় যাওয়ার আজকে ট্রাই করছি। কিন্তু আজকের ভিডিও এখানে শেষ না, কেবল শুরু বলতে পারেন। আলিফের জন্য এক ভাই মানে বাইরের দেশ থেকে টাকা পাঠিয়েছে আলিফকে ঈদের জন্য একটা পাঞ্জাবি কিনে দেওয়ার জন্য। আমি তো নর্মালি ওকে শপিং করে দিব, সেটা আলাদা ইনশাআল্লাহ, কিন্তু আজকে এক ভাই বিদেশ থেকে টাকা পাঠিয়েছে আলিফের জন্য। আলিফকে তো অনেকেই চিনেন, যারা চিনেন না একটু পরে চিনে যাবেন, সমস্যা নাই, আমাদের এলাকায়। মানে এটা না সারপ্রাইজ। ও এখনো জানে না, সবচেয়ে মজার বিষয়। তো এখন বলবো না ওকে, একটু পরে ওকে, এখন তো দেখা যাচ্ছে হিসাব করে নাফিসাকে পাঠিয়ে দিব, দেন সব ক্লোজ করবো না, সব ক্লোজ থাকবে কিন্তু ওর জন্য খোলা থাকবে, ওকে নিয়ে আসবো, তারপরে আমরা ওকে সারপ্রাইজ গিফটটা দিব, দেন তারপরে ওকে আসল ঘটনাটা বলবো, ইনশাল্লাহ খুশি হবে। যেহেতু ছেলেটা দেখা যাচ্ছে পরিবারের জন্যই কষ্ট করে, নিজের জন্য তেমন কিছুই করে না, তো আমিও চেষ্টা করি ওর জন্য যতটুকু করা যায়। আর এই যে আপনারাও সাপোর্ট করছেন, ভালো লাগছে। যে ভাই প্রবাস থেকে টাকা পাঠিয়েছেন ওর জন্য, ওকে ঈদের পাঞ্জাবি কিনে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি অনেক খুশি হয়েছি আজকে যখন শপে আসলাম, দুপুরের দিকে শুনলাম হৃদয় ভাইকে, মানে আমাদের ম্যানেজারকে টাকা পাঠিয়েছে, টাকাটা মানে অনলাইনে মেবি টাকাটা করেছে, অনলাইন অর্ডার টাইপের, দেন ওই প্রোডাক্ট আলাদা করেও রাখা হয়েছে। যাই হোক, একটু পরে যখন ওকে নিয়ে আসবো তখন আমি দেখাচ্ছি। তো চলে আসলাম বাসায়, নাফিসাকে আসলে ভয় পেয়ে গেছি। তো নাফিসাকে নামাই দিতে, দেন আলিফকে নিয়ে আবার শপের দিকে যাব, যদিও ক্লোজ কিন্তু ওর জন্য খোলা, বললাম না। তো যাও তাহলে, গেলাম, থাকো, আল্লাহ হাফেজ। একেবারে উপরে প্রতিদিন দিয়ে আসতে হয়, এমন কাহিনী, গেলাম, থাকো। যাও যাও যাও। কেমন লাগছে ব্যস্ততা? অভ্যাস হয়েছে। অভ্যাস হয়ে গেছে? খাওয়া হয়ে গেলে খারাপ লাগবে। না, ব্যস্ত থাকাই ভালো, স্বামী স্ত্রী আমরা এভাবে ইনশাল্লাহ ব্যস্ত থাকবো অল টাইম, কিন্তু একসাথে থাকবো নাকি? তারপর কোথায় যাবি বুড়া বয়সে? বুড়ে হয়ে গেছিস এখনই? তো কি কতদিন হলো বিয়ে হওয়া? কতদিন? 5-6 বছর তো হয়ে গেল মনে হয়। আয়। আরে যাও রে বাবা, না না না, এক উপরে বলে তুলে দিয়ে আসতে হয় প্রতিদিন, কাহিনীর নাই শেষ। এই যে আলিফের দোকানে আসলাম, আলিফ দেখছি দোকানই লাগায়নি, রাত 1টা বাজে, দোকান কেবল ক্লোজ করছে। কতক্ষণ লাগবে? এর আবার দোকান ক্লোজ করতে 30-40 মিনিট লাগে। এতক্ষণ লাগে কেন গো তোমার দোকান ক্লোজ করতে? তোমার তো সব ভিতরে থাকে, তুমি শাটার নামে দিলে হয়ে যায়, আমার তো সব বাইরে লাগে, আবার বের করে আবার ঢুকিয়ে লাগানো। তো বাইরে রেখে দিবা? হ্যাঁ, এটা কি সৌদি আরব পেলা সেদিন নাকি? দোকানে এসে একজন জিজ্ঞেস করছে, বলছি এটা কি সৌদি আরব পেলা নাকি? দোকানে এসে একজন জিজ্ঞেস করছে আলিফ ভাইয়ের কি ইঁদুরটা মরেছে? আমি বলছি তুমি লাশ দেখো নি? আর কোনো ইঁদুর জ্বালাইনি তো নাকি? না না না, এখন দেখো কি অবস্থায় রেখেছি, খুব সুন্দর নাকি? শান্তিতে আছে আলিফ। যাই হোক, এখন দোকান লাগাচ্ছে, তারপর আমার দোকানের দিকে নিয়ে যাব। কেন নিয়ে যাবো ওটা আরো বুঝছে না, এটা তো ভাইবো না ঈদের শপিং এখনই, ঈদের শপিং আমাদের লাস্টেই, হ্যাঁ, নিয়ে যাবো অন্য কাজে, চলো। আমি তো জানি কি জানো? যে তুমি সারপ্রাইজ দিবা তাই নিয়ে যাবে, এখন কি সারপ্রাইজ এটা তো জানি না রে ভাই। সারপ্রাইজ তোমাকে দিব তোমার মনে হয়? এমনি যাবো, দোকানে একটা কাজ আছে, ওটা একসাথে করবো, তাই পাগলা। চলো চলো, ওই কাজটাই ধরো সারপ্রাইজ। চলে আসলাম শপের দিকে, এই যে ক্লোজ শপ আবার খুললাম আলিফের জন্য। চলো, আলিফ ভাবছে আজকে ওর ঈদের শপিং হয়ে যাবে, বুঝলেন, কিন্তু এই তো বুঝছে না, ওকে আমরা কাজ করে নিব। আমি তো ঈদের শপিং করব না ভাই, আমি লাইট দিয়ে দেন, লাইট দিয়ে দেন। আমি তুমি আমাকে ভালোবেসে ডাকে এলাম, এখন আমি তো তাই নাকি? শপিং করার জন্য আসিনি, তোমার লাগে এসেছি আমি। অবস্থা কিছু না, যাই হোক, আলিফকে এই রাতের বেলা ধরে নিয়ে আনলাম, তার কারণ হলো আজকে আমরা একটু মাল সাজাবো, বুঝলা, এটা তুমি সাজাইয়া দিবা, আমাদেরকে সাহায্য করবা, এটাই বুঝতে পারলা? এটা কি করতে পারবা? অবশ্যই করতে পারবো, কিন্তু তুমি এমন এক দিনে এমন এক প্যারা দিলা না। অসুস্থ তাই? না অসুস্থ না, একটু কাজ আছে এটাই। আজকে কাজ আছে? আমি তোমাকে আগেই ফোন দিয়ে ফেলেছি কিন্তু। আরে আল্লাহ, আজকে ভাবলাম ওকে আমরা কাজ করে এলি, আর আজকেই বলছে কাজ আছে, এটা হলো? কাজ করে এলি বলতে মিলেমিশে করবো। এই যে এগুলো দেখছো না, এগুলো সব চেঞ্জ করতে হবে, সব খুলে আবার একটু অন্য ডিজাইনে আমরা সাজাবো, করা যাবে না?
10 মিনিট হয়ে যাবে। 10 মিনিট? এরপরে হলে 10 মিনিট। না না, 2-3 ঘন্টা লাগবে। সবগুলা খুলে দেখা যাচ্ছে পাঞ্জাবিটা ওদিক দিব, তারপর আবার অন্যভাবে অন্য স্টাইলে সাজাবো। এটা কি করতে পারবা? সম্ভব। কিন্তু আজকে সম্ভব না নাকি? হ্যাঁ, চাইলে সম্ভব। আজকে সম্ভব না কেন? সম্ভব। কেন? আজকে একটু ছোট ভাইকে সময় আগেই দিয়ে দিয়েছি, এর লেগে সম্ভব না, নাহলে অবশ্যই বুঝিনি ছোট ভাইকে কি? ওকে একটু সময় দেওয়া লাগবে। ওই তো এসে সময় দেয়, ওকে তো যখন তখন নিয়ে চলে আসি। আজকে তোমাকে সময় দিবে বলেছে নাকি? ও ওকে সময় যদি কথা না দিতাম, আমি তো কথা দেবে কথা রাখি। তুমি কালকে আমাকে সারাটা দিন রেখে দাও, অসুবিধা না, আমি কিছু বলবো না। কিন্তু আমার কাছে খারাপ লাগবে যে আমি ওকে কথা দিলাম, ওকে যদি নিয়ে রেখে দিই সারাদিন, কিছু একটা কথা বলতে পারবে না। তোমাকে সময় না দিলে হবে না? দেখে সমস্যা নাই বলে দিয়েছে, তো সমস্যা নাই, কালকে সময় দিবা। কালকে সময় দেবো। ঠিক আছে নাকি? তাহলে করবো, এখন শুরু করবো আমরা কাজ। এদের ভাই সাইডে লাগিয়ে দেন, কাজ করি আমরা। তাহলে বের করেন এক এক করে, এক এক করে আমরা কাজ শুরু করি। ড্রেসগুলো দেন। তুমি কিন্তু মাগাত্রম তুমি কাজ করো না ভাই। এই পাঞ্জাবিটা কি হয়েছে জানো কাহিনী? এই পাঞ্জাবিটা তোমার একে তো গিফট ঈদের প্রথমত, কিন্তু এটা আমি দিইনি। সত্যি কথা যেটা, এটা কে দিয়েছে এটাই হলো টুইস্ট। এটা আমরা কেউই দেইনি, এটা বাইরে থেকে তোমার জন্য আসছে। এটা বিদেশ থেকে একজন টাকা পাঠিয়েছে, বুঝলা, দিয়ে এটা দিতে বলেছে। তুমি বুঝতে পারছো আলিফ জিনিসটা? ভাই আমাকে এতটা কেউ ভালোবাসে না। আমার চেহারা তুমি দেখো, আমার হুলিয়া তুমি দেখো, এটা অবাস্তব বিষয়। আল্লাহর কসম এটাই হয়েছে। একজন টাকা পাঠিয়েছে, যেটা বলেছে যে এই পাঞ্জাবিটা দিতে, দিয়ে আমরা আলাদা করে রেখেছি। এটা কিন্তু এখানে ডিসপ্লে করে রাখলে সেল হয়ে যেত। দিয়ে এই যে রাতের বেলা তোমাকে নিয়ে এনে গিফটটা দেওয়া হলো। এখন তুমি এটা ট্রায়াল রুমে যেয়ে পরে আমাদেরকে দেখাবা যে কেমন লাগছে। ভাইটাও দেখেও খুশি হবে, বুঝনি? আর ভাইয়ের উদ্দেশ্যে কি বলবো, ভাই তো অবশ্যই আমাদের ভিডিও দেখে, যে দিয়েছে আর কি। ধন্যবাদ। অবশ্যই এতটুকুই। আমি তো তাকে চিনি না ভাইয়া, যে সে কে কোন ব্যক্তি। তাকে চিনলে তো অবশ্যই তাকে অনেক একটা ভালোবাসা দিতা জানাতাম না। অবশ্যই কাজ যেটা কাছ থেকে হবে সেটা তো দূর থেকে না, হবে মন না। থেকে খুশি হয়েছে। যাই হোক, এটা বিষয় না। বিষয় হচ্ছে কোন দেশে থাকে। বিদেশ থেকে তোমার জন্য দিয়েছে। কোন দেশে থাকে সেটা বলছি। ইতালিতে থাকে। ইতালি থেকে। ইতালি থেকে ওনার বাসা আছে সিলেটে। সিলেট থেকে তোমাকে বলছে যে এটা নাম কি জানেন ভাইয়ার? নাম তো জানি না, শুধু হোয়াটসঅ্যাপে ইয়ে করছে। মানে হৃদয় ভাইকে পাঠিয়েছে, হৃদয় ভাই আলাদা করে রেখেছে, তারপর আমাকে জানালো, আমি আলিফকে জানালাম। এখন তুমি পড়ো, আমরা দেখি কেমন লাগছে, বুঝলা? কিন্তু এটা আমাকে কোন গেস্ট তোমার মনে হয় ইতালি থেকে তোমার এটা কি মেনে নেওয়া সম্ভব? এটা আসলেই যে রে ভাই, ওটাই দিয়েছে যে আমি তো তোমাকে আলাদা শপিং করে দেবো, ওটা আলাদা, এটা অন্য, বুঝনি? আমি করলে তো ওটাই আমিই করতাম, বুঝনি? আমি তো ওটাই বলবো তোমার। আমার পক্ষ থেকেও ভাইকে ধন্যবাদ যে এত ভালোবাসা দেওয়ার জন্য আমাদেরকে প্লাস আলিফকে। আমার খুবই ভালো লেগেছে, আলিফও অনেক খুশি হয়েছে। যাই হোক, ও এখন পাঞ্জাবিটা ট্রায়াল দিচ্ছে, দেখি ওকে ওই পাঞ্জাবি পরে কেমন লাগে। আমাদের আজকের মতো কাজ শেষ, জাস্ট এটার জন্যই আর কি এতক্ষণ খোলা রেখেছি। এখন বাজে রাত 1:30, আমাদের গোছানোও শেষ, সব শেষ, সিঁড়িও তুলে দিয়েছি, শাটারও লাগানো হয়ে গেছে, সবই অফ করে দিয়েছিলাম, আবার চালু করলাম। যাই হোক, আর কালকে আমার নতুন শিপমেন্ট ঢুকবে ভেবে আমার ভালো লাগছে। অ্যাসিড ওয়াশ ঢুকবে, এই যেটা আমি পরে আছি। এই অ্যাসিড ওয়াশের আলহামদুলিল্লাহ অনেক চাহিদা। এখন লাইট টাইট অফ আছে, আমাকে একটু মেবি কম দেখা যাচ্ছে। তো এই অ্যাসিড ওয়াশ আসবে অনেক ডিজাইনের, আপনারা যারা নিতে চাচ্ছেন অনলাইনে অর্ডার করতে পারবেন, সমস্যা নাই। আর অনেকেই বলছিলেন যে ভাইয়া আমরা যারা ইউটিউবের ভিডিও দেখি বা বাইরে থাকি আমরা কিভাবে পাবো, তো আপনারা অনলাইনে নিতে পারবেন। আমাদের ফেন্জি পেজ আছে, আর মেয়েদের জন্য ফেন্জি লেডিস পেজ আছে, সমস্যা নাই। মেয়েদেরও অনেক কালেকশন, ছেলেদেরও অনেক কালেকশন, পাঞ্জাবি আবার আসবে, সব আসবে ইনশাল্লাহ। যদিও আমরা সময়ের কারণে বা ব্যস্ততার কারণে সব আপডেট দিতে পারছি না অনলাইন পেজে, বাট ধীরে ধীরে আমরা চেষ্টা করছি। আজ থেকে ভালোভাবে অর্ডার নেওয়া হচ্ছে, ইনশাল্লাহ সামনে হবে। এই যে আগে হৃদয় ভাই অনলাইন সামলাতো, এই জন্য প্যারা হতো না, কিন্তু এই যে এখন শপে টাইম দেওয়ার কারণে ভাই আর অনলাইনে সময় দিতে পারে না, এই জন্যই প্যারাটা হচ্ছে। কই গো, হারিয়ে গেল নাকি? পাঞ্জাবি পড়তে যায়। এই যে আলিফ ভাই রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। সেই কি এটাই ঈদের পাঞ্জাবি নাকি এবার? হ্যাঁ অবশ্যই। না, খুবই সুন্দর লাগছে আলিফকে, দেখতেই পাচ্ছেন। কিন্তু তুমি বোতাম খোলা রেখেছো কেন? ওটা লাগিয়ে দাও, লাগিয়ে দিলে আরো ভালো লাগবে। আরো ভালো লাগবে। ঠিক আছে, বোতামটা লাগিয়ে দাও। তাহলে কি তুমি চাচ্ছো যে 5 নামাজ পড়ে বুঝে হয়ে যাবো আমি? অবশ্যই ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখ আল্লাহ যেন তোমার দোয়া কবুল করলে ভাইয়া। আর আমাদের পাঞ্জাবির একটু প্রমোশনও করে দিই, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আমাদের পাঞ্জাবি, আর খুবই সুন্দর, প্রিমিয়াম, আর সবচেয়ে বড় কথা রিজনেবল প্রাইসের সবগুলাই আমাদের, বুঝলা? তো কেমন লাগছে বলো? না মাশাআল্লাহ ভাইয়া, হেভি লাগছে। হেভি লাগছে নাকি? না আসলে অনেক সুন্দর লাগছে। কিন্তু যাই বলো তাই বলো, চয়েসটা কি করলো? চয়েসটাকে উনি করেছে। উনি করেছে? বাহ, উনি আমাকে ছবি দিয়েছে যে এই পাঞ্জাবি আলিফের জন্য, তাহলে বুঝো। না ভাইয়া, সে অবশ্যই হয়তো বা
ভালো না দেখে না তোমাকে, রেগুলার দেখে, মাঝে মাঝে দেখে, তো ভালোবাসা থেকেই তোমাকে গিফটটা করেছে। তো ভাইয়ের নামও জানি না, নাহলে নাম অবশ্যই মেনশন করতাম, বাট ভাইকে অনেক অনেক ধন্যবাদ। নাও তুমি আর কিছু বলতে চাইলে বলো। ধন্যবাদ ভাইয়া। আসলেই ওর কথায় তো সবকিছু প্রকাশ করা যায় না, এই হলো বিষয় নাকি? না, কাছে থাকলে যেটা ভালোবাসা প্রকাশ করা যাবে ওটা দূর থেকে তো সম্ভব না। সম্ভব না অবশ্যই। এখন দূর থেকে ধন্যবাদটা দেওয়া যায় যেটা আলিফ দিচ্ছে। আপাতত আমরা সবটা ক্লোজ করে দিই, যেহেতু রাত হচ্ছে। হৃদয় ভাইয়া বাসায় যাবে, আলিফও বাসায় যাবে, সবাই বাসায় যাব। আলিফ দেখা যাচ্ছে বিশ্বাস করছিল না, এই জন্য আবার হৃদয় ভাই মেসেজ বের করে মেসেজ পড়ে শোনাচ্ছে আলিফকে, যে ভাই কি মেসেজ দিয়েছে আপনি একটু পড়ে শোনান আমাদেরকে। আসসালামু আলাইকুম, আমি দেশের বাইরে থাকি, কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টে সিলেট থেকে এত টাকা সেন্ড মানি করা হবে। আজকে রাতে জনাব অর্ককে বলবেন আজকে রাতে আলিফের দোকানে যে আমার পক্ষ থেকে এই গিফটটা দেওয়ার জন্য। তো আমরা দোকানে না, ওকে আমাদের শপে নিয়ে এসে গিফটটা দিলাম। যাই হোক, আপাতত বাসার দিকে যাই, যেহেতু রাত হয়ে গেছে। ওটা প্যাক করে দেন সুন্দর করে, একটা ব্যাগে দিতেন। এখন সব লাইট অফ করা হয়েছে, বাট কম লাইটেই কেন জানি আমার ড্রেসগুলো দেখতে বেশি প্রিমিয়াম লাগছে। মানে ইনশাল্লাহ এরপরে যখন লাইট নিয়ে কাজ করব, মানে দেখা যাচ্ছে এটা একটু ঈদের পরে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে হালকা মডিফাই করার, তখন লাইট নিয়ে কাজ করব। যেমন দেখেন এখন কম লাইটে কত সুন্দর লাগছে, তো লাইটগুলো ওভাবেই সাজাতে হবে এরপর থেকে। তো বাই বাই, আজকের মতো ফ্রেন্ডসই দেখা হচ্ছে কালকে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। রাতের বেলা ভিডিও শেষ করতে ভুলে গেছিলাম, এই জন্য সকাল সকাল করছি। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আলিফকে এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ, আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আর মাত্র কয়েক হাজার সাবস্ক্রাইবার লাগে 2 লাখ হইতে। 2 লাখ যে কবে হবে ইনশাআল্লাহ, ঈদের এখনো যেহেতু অনেক দিন আছে, ঈদের আগে হবে, এখনো আশা রাখছি। তো আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করেন, ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।